শুরু করছি আজকের সংবাদ। লক্ষ্মীশীট কোনো মহিলাকে ধর্ষণ করেন, অঞ্চল সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা রটিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে বিরোধীরা। তবে সেই কাজ সার্থক হবে না। মেডিকেল রিপোর্টে তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মকরামপুরে প্রতিবাদ মিছিলের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অত্র। এই বিগত বিধানসভা নির্বাচনে যে দাঁড়িয়েছিল তাকে খবর দেয়, একটা গোটা কেস তৈরি করা হয়, আগে থেকে ব্লুপ্রিন্ট ছিল, যে হসপিটালে গিয়ে তথ্য তুলে ধরা হয় তাকে ধর্ষণ করা হয়েছে। 2-3 জন মিলে আটকে রেখে লক্ষ্মীশ্রী ধর্ষণ করেছে। ঘটনা আমরা সবাই বিস্মিত হয়েছি। ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা আমরা করেছি। পুলিশ প্রশাসনকে আমরা স্ট্রিক্টলি বলেছি যে যদি কোনো ঘটনার 1% কোনো থাকে তার আইনি ব্যবস্থা হোক। পুলিশ তার তদন্ত করেছে। পুলিশ তদন্ত করে সন্ধ্যেবেলায় যখন মেয়েটি মেডিকেল রিপোর্ট করতে বলা হলো, সে মেডিকেল রিপোর্ট করতে চায়নি। পুলিশ চাপ দিয়ে যখন প্রেসার করলো তখন বাধ্য হলো মেডিকেল রিপোর্ট করতে। সবাই তাকিয়েছিল, মেদিনীপুরের মানুষ, সাংবাদিক সবাই তাকিয়েছিল যে প্রকৃত সত্য কি। যখন মেডিকেল রিপোর্টে তার তথ্য বেরোলো যে কোনো প্রকারে কোনো ধর্ষণের কোনো বিষয় নয়, কোনো প্রকারে তার ধর্ষিত হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আজকে কয়েক ঘন্টা আগে পুলিশ বলছে তার নাকি আমাদের মেয়ে নাকি ধর্ষণই হয়নি। আজকে মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তারদের দিয়ে চাপ দিয়ে আজকে মেডিকেল রিপোর্টকে ট্যাম্পার করার চেষ্টা করা হচ্ছে। এটা প্রমাণ করা যে না, তার ধর্ষণই হয়নি। তাই আমরা আবার করে কল্যাণী এমসে পাঠিয়েছি আমাদের বোনকে, যাতে সেখানে প্রমাণ হয় যে হ্যাঁ তার ধর্ষণ হয়েছে। ধর্ষণ হলে বিচার দেবেন না, ধর্ষণ হলে অ্যারেস্ট করবেন, ধর্ষণ হলে মেডিকেল রিপোর্ট ট্যাম্পার করার চেষ্টা করবেন, এগুলো আমরা মানব না। লক্ষ্মীশীট কোনো মহিলাকে ধর্ষণ করেনি, অঞ্চল সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা রটিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে বিরোধীরা। তবে সেই কাজ সার্থক হবে না। মেডিকেল রিপোর্টে তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মকরামপুরে প্রতিবাদ মিছিলের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অত্র। উল্লেখ থাকে, মকরামপুরের এক বিজেপি নেত্রীকে ধর্ষণ করেছে অঞ্চল সভাপতি লক্ষ্মীশীট। তাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে সোচ্চার হচ্ছেন বিজেপি, সিপিএম সহ বিরোধীরা। এমনকি মহিলাও দাবি করেছেন তাকে ধর্ষণ করা হয়েছে। মহিলার স্বামী থেকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, সিপিএম এর তাপস সিনহা সবাই পথে নেমে দোষীর শাস্তির দাবি করছেন। আর তারই প্রতিবাদে মঙ্গলবার বিকেলে অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে মকরামপুরে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে কয়েকশো মহিলা পা মেলার। হাজির ছিলেন বিধায়ক সূর্যকান্ত অত্র, ব্লক সভাপতি সুকুমার জানা সহ নানান নেতৃত্বরা। পরে সাংবাদিকদের পরিষ্কার করে বিধায়ক বলে দেন, লোকসভা নির্বাচনে গোহারায় হেরেছে, আর লোকসভা নির্বাচনের আগে ঠিক একইভাবে এই মহিলাকে দিয়ে মিথ্যা ঘটনা রটানোর চেষ্টা করা হয়েছিল। তিনি প্রশ্ন তুলেন, বিজেপি নেত্রী একজন মহিলা হয়ে কিভাবে মহিলার যৌনাঙ্গ নিয়ে প্রকাশ্যে বক্তব্য রাখছেন, তা নিয়ে লজ্জা হয়। আজ কি চাইছেন? মিথ্যাকে সত্যি বলে চালাতে গিয়ে তো মহিলার মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো তথ্যই নেই। বিজেপি নেতা রমাপ্রসাদ গিরি এই চক্রান্ত করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে বলে দাবি করেন বিধায়ক। পাশাপাশি তিনি বলেন, দলের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল সত্যিটা সামনে আনতে, দোষী হলে যেন কঠোর শাস্তি হয় অভিযুক্তর। একই দাবি করেছেন অঞ্চল তৃণমূলের সভাপতি লক্ষ্মীশীট। তার বক্তব্য, মহিলা ইচ্ছা করে গায়ে শাড়ি ব্লাউজ খুলে এই ধরনের নাটক করার চেষ্টা করেছে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন। এদিন কয়েকশো মহিলা এই মিছিলে ঘটনার প্রতিবাদ জানান। বিজেপি অপপ্রচার বন্ধ করার দাবি করেন তারা। বিজেপি লড়াই করতে এলে লড়াই হবে, এই বিজেপি মনে রাখতে হবে, লড়াই করতে এলে লড়াই হবে, এই লড়াই 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 চাই, এই লড়াই লড়াই।
ওঠানো আছে। দাদা আজকে রাজপথে নামলেন বিজেপির বিরুদ্ধে, কি বলবেন? না, বলার কিছু নেই। গত পরশুদিন আপনারা নিশ্চিতভাবে শুনেছেন, গত পরশুদিন সকাল 9:30 10টা নাগাদ মকরামপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমাদের অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট হোল টাইমার পার্টি অফিস খোলার পরে তিনি অফিসে যান এবং একজন রান্নাকারী লোক আছে এবং হোল টাইমার একজন আছেন, 3 জন পার্টি অফিসে বসছিলেন। সকালবেলা একটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল বেলটিতে, সেখানে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিলেন। হঠাৎ করে দুজন মহিলা একজন ছেলে তারা গিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তারা লক্ষ্মী সিটের সঙ্গে কথা বলতে চায়, তখন লক্ষ্মী সিট ফোনে ছিল। সেই ফোনে যখন কথা বলছে তখন তারা প্রেসার করছে, লক্ষ্মীদা তোমার সঙ্গে আমরা কথা বলতে চাই। তখন লক্ষ্মী তাদের বলে যে আমি ফোনে কথাটা বলিনি, তারপর যদি কিছু বলার থাকে বলবো। সঙ্গে থাকা ছেলেটা একটা সময় তৃণমূল করত, কিন্তু চারিত্রিক কারণে গত পঞ্চায়েত নির্বাচনের আগে তাকে আমরা দল থেকে বের করে দিই এবং যুব সভাপতি হিসেবে তাকে সরিয়ে দেওয়া হয় এবং তারপরে সে বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ করে এবং তার মা যিনি অনিমা ভূঁইয়া, সে গত পঞ্চায়েতে টিকিট নেওয়ার চেষ্টা করেছিল, টিকিট যখন পায়নি বিরোধী দলে চলে যায়। তারাই এসে লক্ষ্মী সিটের সঙ্গে কথা বলতে চায় এবং আরেকজন মহিলা যে ধর্ষিতা হয়েছিল বলছেন তিনি সরাসরি বিজেপি করেন এবং সেটা বহু প্রেক্ষাপটে তাকে দেখা গেছে রাজনৈতিক প্রোগ্রামে, বিজেপির প্রোগ্রামে, প্রচারে, নানান জায়গায় দেখা গেছে। এখন তিনি সেখানে হঠাৎ করে লক্ষ্মী সিটির কথা বলতে বলতে তাকে আক্রমণ করা হয়। পীযূষ প্রথমে তাকে আক্রমণ করে, তাকে বুঝে উঠতে না পেরে তখন হোল টাইমার তাকে আটকাতে যায়, হোল টাইমারকেও মারধর করে। তখন আরেকজন যে আমাদের রান্নাকারী লোক ছিল সে ছুটে গিয়ে রাস্তার লোককে খবর দেয় যে এই পার্টি বিষয়ে কয়েকজন এসে মারপিট করছে। সঙ্গে সঙ্গে পাবলিক চলে যায়। সেই মুহূর্তে ওরা ওখান থেকে ছুটে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টার পর মকরামপুর হসপিটালে গিয়ে ভর্তি হয়। তারা অ্যাসাল্ট হয়েছে এবং যে মেয়েটি ধর্ষণ হয়েছে বলে অভিযোগ করছে ওই মেয়েটি মেদিনীপুর চলে যায়। মেদিনীপুরে গিয়ে রমাগিরি এই বিগত বিধানসভা নির্বাচনে যে দাঁড়িয়েছিল তাকে খবর দেয়, একটা গোটা কেস তৈরি করা হয়, আগে থেকে ব্লুপ্রিন্ট ছিল। যে হসপিটালে গিয়ে তথ্য তুলে ধরা হয় তাকে ধর্ষণ করা হয়েছে, 2-3 জন মিলে আটকে রেখে লক্ষ্মী সিঁড়ি ধর্ষণ করেছে। ঘটনা আমরা সবাই বিস্মিত হয়েছি। ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা আমরা করেছি। পুলিশ প্রশাসনকে আমরা স্ট্রিক্টলি বলেছি যে যদি কোনো ঘটনার 1% কোনো থাকে তার আইনি ব্যবস্থা হোক। পুলিশ তার তদন্ত করেছে। পুলিশ তদন্ত করে সন্ধ্যেবেলায় যখন মেয়েটি মেডিকেল রিপোর্ট করতে বলা হলো, সে মেডিকেল রিপোর্ট করতে চায়নি। পুলিশ চাপ দিয়ে যখন প্রেসার করলো তখন বাধ্য হলো মেডিকেল রিপোর্ট করতে। সবাই তাকিয়েছিল, মেদিনীপুরের মানুষ, সাংবাদিক সবাই তাকিয়েছিল যে প্রকৃত সত্য কি। যখন মেডিকেল রিপোর্টে তার তথ্য বেরোলো যে কোনো প্রকারে কোনো ধর্ষণের কোনো বিষয় নয়, কোনো প্রকারে তার ধর্ষিত হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বহু সাংবাদিক যারা খবর করতে গেছিল বিজেপির কোথায় তারা পালিয়ে যায়, তার খবর আর করেনি। কিন্তু পরবর্তী সময় তার পরের দিন আবারও বিজেপি রাস্তায় নামে, সিপিএম রাস্তায় নামে এই ঘটনাটাকে ঠিক খাগড়াগড়ের ঘটনা যেমন ঘটেছিল একই রকম ভাবে রূপদান করার জন্য মকরামপুর থানা এবং এসপি অফিস ঘেরাও নানানভাবে একটা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হচ্ছে। আমার বক্তব্য একটাই, যে বাংলার মা বোনদের যে সম্মান পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যে সম্মানের সঙ্গে মহিলারা পশ্চিমবাংলায় বিচরণ করছেন, সেই সম্মানকে ভুলণ্ঠিত করার জন্য, রাজনৈতিক ফায়দা তোলার জন্য 2023 সালে একবার ওই মহিলাকে সামিল করা হলো। আর ঠিক 2026-এর নির্বাচনের আগে 2025-এর আজকের মার্চ মাসে আবার সেই মহিলাকে বারে বারে তোলা হচ্ছে একটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য। একটা জঘন্য ভাষা প্রয়োগ করে, ধর্ষণের ভাষা প্রয়োগ করে তাকে সমাজে তুলে ধরা হচ্ছে। সব থেকে পরিতাপের বিষয়, গতকাল থানার সামনে অগ্নিমিত্রা পল তিনি দাঁড়িয়ে তথ্য দিচ্ছেন যে ওই মেয়েটি ধর্ষিতা হওয়ার পর তার যৌনাঙ্গে যে পাথর ঢুকিয়ে দিয়েছে লক্ষ্মী সিট। কি অদ্ভুত কথা! তিনি একজন মা, তিনি একজন মহিলা, তিনি মায়ের পেটে 10 মাস 10 দিন তিনি গর্ভধারণ করেছেন। সেই মায়ের তার যৌনাঙ্গ সম্পর্কে এত বাজে কটূক্তি একজন মহিলা, সারা পৃথিবীতে এই ধরনের মহিলা আছে কিনা আমার জানা নেই। আমি অত্যন্ত দুঃখিত। আমি একজন বিধায়ক, তিনিও বিধায়ক, আমার লজ্জা হয় যে তাকে বিধায়ক বলতে, একজন মহিলা নেত্রী বলতে আমার খুব লজ্জা হয়।
বিজেপির পরে এবার অভিযুক্ত ধর্ষণকারী লক্ষ্মী সিংকে গ্রেপ্তারের দাবিতে নারায়ণগড় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিএম এর মহিলা সংগঠন ও যুব সংগঠনের পক্ষ থেকে এদিন থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। হাজির ছিলেন তাপস সিনহা সহ সিপিএম এর নেতৃত্বরা। বিজেপির পরে এবার অভিযুক্ত ধর্ষণকারী লক্ষ্মী সিংকে গ্রেপ্তারের দাবিতে নারায়ণগড় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিএম এর মহিলা সংগঠন ও যুব সংগঠনের পক্ষ থেকে এদিন থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। হাজির ছিলেন তাপস সিনহা সহ সিপিএম এর নেতৃত্বরা। উল্লেখ থাকে, তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপি নেত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে অঞ্চল সভাপতি। এই অভিযোগ তুলে রাজনীতিতে নেমেছে বিরোধীরা। বিজেপির এবার সিপিএম সবাই দাবি তুলেছে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। বেশ কিছুক্ষণ থানার সামনে বিক্ষোভ দেখান। মহিলা নেত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই রাজ্যে কি চলছে। তারা বলেন যে মহিলা ধর্ষিত হয়েছেন, সে নিজেই জানিয়েছেন তাকে জোর করে চাপ দিয়ে ধর্ষণ করা হয়েছে। তার স্বামীর দোকান বন্ধ করে দিয়ে জরিমানা নিয়ে ভয় দেখিয়ে তাদের উপর দীর্ঘ কয়েক বছর ধরে এই কাণ্ড ঘটিয়ে চলছে। বারে বারে পুলিশকে জানিয়েও কিছু হয়নি, একই দাবি করেছেন বিজেপি নেত্রী। পুলিশ আজ শাসক দলের দলদাসে পরিণত হওয়ায় ধর্ষিতা নিজে অভিযোগ করলেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। প্রসূতি এবং তার সন্তানের মৃত্যু হলো, তার প্রতিবাদে আমরা আন্দোলন কর্মসূচিতে নামলাম। আমাদের উপর পুলিশের লাঠিচার্জ, পুলিশ মেরে আমাদেরকে ক্ষতবিক্ষত করে দিল। এগুলো কি ধরনের? আরে আপনাদের বাড়ির যদি কোনো মহিলার এরকম হয় তখন আপনারাও তো কি চুপচাপ থাকবেন? আপনারা সবার সঙ্গে সামিল হন, আমাদের এই আন্দোলন কর্মসূচির সঙ্গে আপনারাও সামিল হন। যদি আগামী দিনে সুস্থভাবে সুন্দরভাবে থাকতে চান, বেঁচে থাকতে চান। এটা কোন সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি, যেখানে মেয়েদের ওপর ছোট বাচ্চা থেকে একদম বয়স্ক মহিলা পর্যন্ত কেউ নিরাপদে নেই? আজ এই নারায়ণগড়ে এরকম একটা দুর্ঘটনা যে ঘটেছে, এই ঘটনায় মকরামপুরের ওই মহিলাটির সঙ্গে আমরা কথা বললাম। কি অসম্ভব ভাবে তাকে ধর্ষণ করে তাকে এইরকম নোংরামি তার সঙ্গে করা হয়েছে, আর প্রতিবাদ করলে এখনো পর্যন্ত তিনি ঘুরে বেড়াচ্ছেন বা তাকে আপনারা আশকারা দিচ্ছেন। এই পুলিশ প্রশাসন তাকে আশকারা দিয়ে তাকে সুন্দর করে জামাই খাতির করে রেখে দিয়েছেন। এক্ষুনি উচিত তাকে অ্যারেস্ট করা এবং কঠিনতম শাস্তি, তার উপযুক্ত শাস্তি যদি তাকে আপনারা না দিয়ে থাকেন, তাহলে তো আপনাদের বাড়িতে আর কিছুদিন পরে এরকম ঘটনা ঘটবে। ভাবছেন হোক, অন্যদের হচ্ছে, আমাদের তো হচ্ছে না। এরপর কোন দিন আপনার বাড়ির মেয়ের হবে সেটা দেখ। ফের বিধ্বংসী আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের প্রতাপপুর জঙ্গল লাগোয়া এলাকায়। দাউ দাউ করে জঙ্গলের শুকনো পাতা জ্বলতে থাকে, আগুন ছড়িয়ে পড়তে থাকে এলাকায়। ঘরবাড়ি বাঁচানোর জন্য স্থানীয় বাসিন্দারা মিলেমিশে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, যদিও আগুন লাগার কারণ জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণ আনা কাজ। অবশেষে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের একটি ইঞ্জিন। আসছে বলছেন ওরা, করাও তো আসবে না। ওটা পুরা জল মারো, ওইটা জল মারো, ওইটা জল মারো পুরা, এদিকে দেখার দরকার নাই। ওইটা পুরা জল মারো, এদিকে মার, এদিকে দেখার দরকার নেই। এটা তো পারাবে নি, যেহেতু ডাঙ্গাটা আছে, কুড়িয়াটা আছে, অতটা না না, এটা একটু বাইরে, সে একটা বাইরে গেল পুরা বেলড়া কেমন ধুচ্ছে দেখ। তবে সেই কথা ছিল আগুনটা। হ্যাঁ, এইসব জিনিস তো যত আগুন ধরবে না, বাতাস কাইরো ঢুকে যায়। বাতাসটা স্পেশাল পুরা দিছে, ঠিক না? অবস্থা খারাপ করে দিবে, অবস্থা খারাপ করে দিবে। 11,000 লাগলে ঝামেলা আছে। আর লাগবে না, আসবে কে? কোনো করা নেই, ঘাস গিলা ওড়ে আসবে কে? ওইটা শেষ হয়ে যাবে, ওইটা লাটাটা আছে না, ওই লাটাটা শেষ হয়ে গেল, শেষ আর আসছে।
আর দমকল কাজ গেলে যে মনে মনে যে খেয়ে জানে তখন ফোন করেছি একটা অসুবিধা ওই লাটাটাকে আসবে শেষ হয়ে যাবে দেখো আর আসবে অন্যতে ঘুরে যাবে অন্যতে ঘুরে যাবে আর আসবে না আসবে না আগুন চলে এলে দেখো আর ওদিকে তো যাবে আমি কি বলি এদিকে আসবে ও তো পায় নি না যোগাযোগ পায় অটোমেটিক যোগাযোগ না পারলো ঘাসে ধরবে কোনো কারণ নেই আরে কাছে ধরলে কি তোরা দেখি দেখি তোমরা জিপিয়ে দেবো না তিনটা খেলা গেলে তিনটা করবে একটা ঘুরে আজ হঠাৎ জঙ্গলের মধ্যে আগুন লেগে যায়, দাউ দাউ করে আগুন ধরে এবং জঙ্গলের পাশে গ্রাম প্রতাপপুর। কিছুটা হয়ে গেলে প্রতাপপুর গ্রামের মধ্যে আগুন ছড়িয়ে পড়তো। প্রতাপপুর এলাকার মানুষজন বেরিয়ে সে আগুনকে নিয়ন্ত্রণ করে এবং দমকলকে খবর দেওয়া হয়। সেই দমকলকে খবর দেওয়ার পর প্রতাপপুর এলাকার মানুষ, চুনপাড়া গ্রামের মানুষ, সে আগুন ক্রমশ আবার প্রতাপপুর থেকে ছড়িয়ে পড়ে চুনপাড়া গ্রামের দিকে। তো গ্রামের মানুষ এই মুহূর্তে খুবই আতঙ্কিত আছে। এলাকার মানুষ সবাই মিলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, দমকল আসে। এই মুহূর্তে সবই নিয়ন্ত্রণ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের শালিকোঠা এলাকায় পুলিশি অভিযানে বড় সাফল্য। অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি সহ সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের শালিকোঠা এলাকায় পুলিশি অভিযানে বড় সাফল্য। অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি সহ সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে পুলিশ খবর পায় শালিকোঠা এলাকায় অসাধু নিষিদ্ধ শব্দবাজি কারবারিরা রমরমিয়ে চালাচ্ছে ব্যবসা। সেই মতো মঙ্গলবার দাঁতন থানার পুলিশ গিয়ে শালিকোঠা এলাকায় একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামে এবং দেখতে পায় ঝোপঝাড়ে বাঁশের গাছের তলায় নিষিদ্ধ শব্দবাজি সহ তৈরি সরঞ্জাম রাখা আছে। আর সেই সমস্ত নিষিদ্ধ শব্দবাজি ও সরঞ্জামগুলি উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। ওই বস্তাটা আছে এবার নতুন কৌশলে চলছে বালি পাচার। ঝাড়গ্রাম জেলায় চলছে দেদার বালি পাচার। ঝাড়গ্রাম জেলায় চলছে দেদার বালি পাচার, যেখানে মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন অবৈধভাবে বালি, কয়লা, গরু পাচার বন্ধ করতে হবে। তা সত্ত্বেও অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে কংসাবতী নদী থেকে। বালি উত্তোলন করার কোনো বৈধ অনুমতি না থাকা সত্ত্বেও দিনের পর দিন বালি উত্তোলন করে আসছে অসাধু বালি মাফিয়ারা। কংসাবতী নদী থেকে বালি উত্তোলন করার ফলে নদীর তার স্বাভাবিক গতিপথ হারাচ্ছে। নষ্ট হচ্ছে তীরবর্তী চাষযোগ্য জমি। ভোররাত থেকে শুরু হচ্ছে বালি তোলার কাজ। ট্রাক্টর ও গরুর গাড়ি ব্যবহার করা হচ্ছে বালি উত্তোলনের জন্য। জিজ্ঞাসা করলে কারোর মুখে কোনো কথা নেই। এলাকার এক অংশের মদতেই চলছে এই বালি পাচার। কংসাবতীর বুক বালি তোলা হয়, মুখটা খুললাম, মুখটা খুলবো। আর তুমি একটু ফোনটা বার কর, ফোনটা ফোন শোনাতে তুলি রেখে ডাম্পার টাম্পারের ছবি দিয়ে ছাড়ি দিবে, বলে কংসাবতীর বুক খালি করি বালি পাচার। একেবারে বলছি কি সেটা ও তো বলছে ছবি করতে পারে। উফ, ভাষাগুলো ক্যামেরাটা অন আছে সব। হ্যাঁ, ভালোই চলছে। কিরকম? রাত্রে কে চুরি করে, আমরা তো ঘুমাই থাকি ঘরে, কে কাকে দেখে।
কিসে চুরি হয়? ট্রাক্টরে খাদান তো বন্ধ রয়েছে, খাজান বন্ধ আছে, চুরি করে তো। প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না? প্রশাসন ওই যখন ওই দিনের বেলায় আসে আর এমনি ওই খাজান থেকে ঘুরে চলে যায়, আর ওরা তো রাতের বেলায় আসে। নাকি এখানে কি যোগ সাজক রয়েছে? জানি কীরকম দাম আছে বালির? এই আমাদের এই সামনাসামনি গেলেই তো 3,000 না 3,500 লাগে ট্রাক্টরে? ট্রাক্টরে। আর গরুর গাড়ি? গরুর গাড়ি জানি না, আমাদের দেখি গরুর গাড়ি নাই তো। না ওই পাশে যে গরুর গাড়ি চলছে, শয়ে শয়ে গরুর গাড়ি? হ্যাঁ ওই ধারে চলছে, কিন্তু গরুর গাড়ি আমাদের দিকে নাই। এই ধারটা সাতপাটি, ওই ধারটা বৈদা, ওই ধারটা ডুমুরিয়া, বুঝতে পারছো? আর গরুর গাড়ি কোন খাদানে চলছে? গরুর গাড়ি সেই ধারে। কোন দিকে? ওই দিকটার নাম? ওটা আমি জানি না নামটা। কি নাম? হ্যাঁ কি নাম? আমার নাম নারায়ণ মণ্ডল। কি নাম আপনার? আমার নাম বন্দনা সিট। এই যে দেখা যাচ্ছে বাঁধগড়া অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে বালি চুরি হচ্ছে, কি বলবেন? মানগড় অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে বালি চুরি হচ্ছে, এই খবরটাও আমার কানে এসেছে। তো এটা যদি কোনো আমাদের দলের কেউ জড়িত আছে, তার তদন্ত করে তার বিরুদ্ধে তার শাস্তি দেওয়া হবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী কোনো রকমে কোনো খারাপ কাজের সঙ্গে প্রশ্রয় দেয় না, এবং যদি সরকারের কোনো আধিকারিক এসব জড়িত আছে তা তদন্ত করে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।